কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরার নাম কি? কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না, উঠে যাবে 2024 সাল। লিল্লাহি তাকবীর। সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকে ভাবতেছেন হুজুর এত দূর থেকে এসে এত ছোট সূরা ধরে ওয়াজ করবেন, এটা যদি আমরা আগে বুঝতাম তাহলে এত কষ্ট করে মোটরসাইকেলে তেল বুইরে অটো ভাড়া দিয়া লসিমন করিমন লাল সাধু না কি কয় আপনারা, আলম সাধু, এগুলো ভাড়া করে কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? আরো জোরে বলে। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ এই সূরাটি বা আয়াতটি আপনারও জানা আছে। যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে, চর্চা কমে না বাড়ে। তাহলে আজকে এমন একটা সূরা থেকে আলোচনা করব যেই সূরাটা বক্তা এবং শ্রোতা সবারই মুখস্থ। সুবহানাল্লাহ। কিন্তু সূরা কাউসারের তাফসীর আজকে আমি যেভাবে আলোচনা করব হয়তোবা আপনি সেভাবে শোনেননি, অথবা আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। কথা বলেন ঠিক কিনা? কথা এসে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে আমার মতো করে বলতে দেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। এবং এই সূরা কাউসারের ভিতরে বর্তমান প্রেক্ষাপটের অনেক কথা মিলে যাবে, আপনি বুঝতে পারবেন না। আমি ওই জায়গাটা একটু হালকা করে গুঁতে মেরে ক্লিয়ার করে দেব, আপনারা বাকিটা বুঝে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। এই কোরআন থেকে আলোচনা করলে ভাই কোনো সমস্যা আছে? বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে বলেন তো লাভ না ক্ষতি? উপকার কার? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথা শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআন থেকে কথা বলতে চাই, আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। বলেন তো, জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলার কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমরা শুরু করছি। সূরার নাম কাউসার। একটু জবান ছেড়ে সবাই ঠোঁট নাড়ায় আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে মসিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? তাহলে সূরার নাম কাউসার। সবাই আমার সাথে পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার
তাকবীর। এদিকে খেয়াল করেন, যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? না। আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। যদিও সূরাটি খুবই ছোট, কিন্তু এর ভিতরে যে আলোচনা আছে, 3টি আয়াত 3 রাত ধরে যদি আমি আলোচনা করি তারপরেও শেষ করা সম্ভব নয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ, কানটা খরগোশের মতো খাড়া করবেন, দেখবেন কোরআন শুনলে ভাল লাগবে। মনটা যদি আবু বকরের মতো নরম হয় কোরআন শুনলে ঈমান বাড়বে, আর মনটা যদি আবু জাহেলের মতো পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে কোরআন শুনেও শয়তানি বাড়বে। এখন মনটা কেমন বানাবেন সেটা আপনার ইচ্ছা। আমার ভাইয়েরা, বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন সেই নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? একটু কষ্ট হলেও বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। নবীজির উপরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল? নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশ দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। ছেলে সন্তানগুলো যদি একে একে জন্ম নিয়ে মারা যায়, বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন বাজান, লাগে কিনা? সন্তান হারাইলেন, এজন্য নবীজির মনটা খারাপ। অন্যদিকে নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা, তোমার বংশী পাতি চালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারিয়েছেন, আবার আপন মানুষদের সমালোচনা, আমার নবীর কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার বাণী শোনানো, বাবা সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো। বছর না ঘুরতে আল্লাহ চাইলে আবারও তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্য সবরের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কথা বলে ঠিক কিনা, কিন্তু সন্তানদের, ছেলে সন্তানের মাধ্যমে বংশের প্রদীপ বৃদ্ধি পায়, এটা ওদের ধারণা। এই ভেবে তারা রসুলকে লেজ কাটা বললেন, নির্বংশ বললেন, নানান ভাবে কথা বলে আমার নবীকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, নবীদের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? অন্যান্য পয়গম্বরের সন্তানগুলো যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? কেন তারা প্রাপ্ত বয়স হওয়ার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে রহস্য কি, কারণ কি? কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিয়ে নিলেন? এর পেছনে কারণটা কি? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? রসুলের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে জোরে বলেন তো কারণ আছে কয়টি? 3টি রহস্য, 3টি কারণ। কি সেই 3টি কারণ আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না রসুলের ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন জীবিত রাখলেন না? কি সেই 3টি কারণ, কি সে রহস্য? যদি আমি বলি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? সময় আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
নবীর উম্মত হিসাবে অনেক কিছু আমাদের জানতে হবে। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? এর পেছনে কি সেই তিনটি কারণ, কি সে রহস্য? অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনে মনে অনেক কষ্ট। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুম চালায়। বাজান গো আমার, হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি কালেমার দাওয়াত দেয়। এই কথা শোনার পর রাত্রিবেলায় বিশ্ব নবী দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আশিকে রাসূল হওয়া লাগবে, নবীর পাগল হওয়া লাগবে। নবীর মহব্বত 100% যাদের কলিজায় আছে, তারাই কথাগুলো শুনে নড়তে পারে না। নবীর কথা শুনে যদি আপনার ভালো না লাগে, বুঝতে পারবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? নবীর কথা যত শুনবেন, নবীর আলোচনা যেই মজলিসে হবে, ওখানে নবীর কথা শুনলে নবীর প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনে যান বাজান গো আমার। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ। কোন আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রিবেলায়, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরো জোরে কর। আচ্ছা, শরম পান নাকি আপনারা? মানে যদি একটু জোরে আওয়াজ দেন, তাতে কি আপনাদের শরম লাগবে নাকি? এতগুলো মানুষ, আওয়াজ এত দুর্বল কেন? আপনাদের সাপোর্টে আমার গতি বাড়বে। আপনাদের আওয়াজ বলে দিবে নরম চলবে না গরম চলবে। যে কায়দায় ঝিমাইতে দোয়া করে দেওয়াই ভালো। এত কষ্ট করে আসছেন, একটু আওয়াজ দেবেন না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রসুল ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। বলেন তো এই আমল উম্মতের বাড়িতে থাকার দরকার আছে না নাই? আপনাকেও ঘরে ঢুকে আর আপনার স্ত্রীকে সালাম দেওয়া লাগবে। স্ত্রীকে সালাম দেওয়া রসুলের সুন্নত। কথা কোন ঠিক কি না? তাহলে ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরের দরজা চিৎকার মারে, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া, তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। বাইরে যাব, মানুষের কাছে গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার। বইয়ের কাছে তুমি মানুষ হতে পারোনি। কথা কোন ঠিক না? বইয়ের কাছে গরম দেখে লাভ আছে? বইয়ের কাছে রোমান্টিক হওয়া লাগবে, বইয়ের ভালোবাসার প্রিয় স্বামী হওয়া লাগবে। কথা কম। ও বইয়ের কাছে যা গরম দেখায়, রাগ করেছেন মনে হয়। তাহলে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। পারবেন তো ইনশাল্লাহ? সাহস আছে তো ইনশাল্লাহ? প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না ভাই, কার হাত? এ যুবক, কার হাত?
বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরলে আবার ঝাঁটা দিয়া পিটাবে, কথা কোন ঠিক কিনা? বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, জোরে বলেন মারহাবা। প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি যদি করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায়। সেই স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয় তাদের উপরে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ বলেন। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, রাসূলের সুন্নাত আমল হয় না। আপনি দাম্পত্য জীবনে যদি 4টা সুন্নাত আমল করতে পারেন, এই 4টা সুন্নাত যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকে, বিশ্বাস করেন তালাক হবে না, বিচ্ছেদ হবে না, দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, কোনো হুজুরের পানি পড়া দোয়া তাবিজ কিছু লাগবে না। 4টা সুন্নাত আমল করলে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকবে। কয়টা সুন্নাত? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন, আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক হয়, সন্ধ্যায় বিয়ে করে পরের দিন সকালবেলা তালাক হয়। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কথা বলে ঠিক কিনা? এই জন্য রসুলের কি সেই 4টি সুন্নত, যে সুন্নতগুলো আমল করলে দাম্পত্য জীবনে তালাক হবে না, বিচ্ছেদ হবে না। অবশ্যই আমি বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখনই যদি আমি শুরু করি তাহলে আলোচনাটা এলোমেলো হবে, আপনারা একটু মনে রাখেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর রাত কারো বাবার না, একটু অপেক্ষা করে, কথা কয় না, রাত করো বাবা, একটু মনোযোগ দেন, সময় দেন বাজান গো আমার, গভীর মনোযোগ দেন, গুনাহগারের কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। নবীজি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দিলেন, আপনারাও দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম সালাম যদি দেন আসসালামু আলাইকুম, বউ বলবে কারে দিলা? যদি বলেন সালাম তোমারই দিলাম, বলবে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলা। মানে বউ তো ব্যক্তিগত সব জানে, কথা কোন ঠিক না? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বাবা বিয়ে করছো কই? কোন কি হুজুর, 3টে ছেলের বাপ আমি। আমি বললাম 3টে সন্তানের বাবা হয়ে গেছো, হ্যাঁ, আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা বলেন। কারণ আর শরম যদি এত বেশি হয়, তোর বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে না? এরকম আছে না? নাই? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার একটু মনোযোগ দিয়ে শোনেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কেমন নবী, নবীর সম্মান মর্যাদা অনেকের জানা নাই। কেমন নবী পাইছি গো বাজার, যে নবীর জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আমার নবী যেদিন মেরাজ করতে গিয়েছিল, রসুলের পায়ের জুতা ছিল সেরা, সেরা সেনটা নিয়ে কই গেছে আল্লাহর রাজধানীতে, আল্লাহর কুদরতি আরশে আজিমে, বলেন আল্লাহু আকবার। নবী যখন স্যান্ডেলটা খুলতে চায়, আমার আল্লাহ বলে ও বন্ধু, বন্ধু খুলতে হবে না, সুবহানাল্লাহ বলে। মালিক তার বন্ধুকে কত ভালোবাসে, আসমানের মালিক আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে অসংখ্য পয়গাম্বার এসেছেন, কিন্তু আপনার আমার নবী মাওলা পাকের আরশে আজিমে আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিয়ে মেহমান বানাইয়া তার কুদরতি পার্লামেন্টে নিয়ে যায় গল্প করেছেন, সুবহানাল্লাহ বলে। তাহলে কেমন দামি নবী, কেমন দামি, সেরা স্যান্ডেল নিয়ে মাওলার আরশে গেছে, সুবহানাল্লাহ বলেন। যে নবী পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল যদি হাত মোবারক লাগাইয়া দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খাইয়াও যেমন খাবার তেমনি থাকে, সুবহানাল্লাহ বলে।
কেমন নবী পাইছি জানে? আহারে রসুল যখন ঘেমে যেতেন আম্মা জানেরা ঘামগুলো রসুলের চেহারার দিকে তাকাইতেন, মুক্তার দানার মতো চিকচিক করত। এই ঘামগুলো সংগ্রহ কইরা শিশির ভিতরে রাইখা বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী 3টা সন্তান রেখে মারা গেছে। কিছুটা দিন অনাহারে অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা দেখে বলে, মা কয়েকটা দিন হয়ে গেল কেউ তো আমাদের খবর নিতে আসলো না, এতিম নবী সারা এতিমের দরদ কেউ বুঝবে না, চলো না একবার রসুলের দরবারে চলে যায়। ভদ্র মহিলা রাজি হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে যাওয়ার পর 2টা ভাই যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছেন, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলেন, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্র কি যেন পেট ভরে খাইলাম। বলেন সুবহানাল্লাহ। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি তো একই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমারও পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজও तमाम পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলেন না কেন? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা। ওই নেতানিয়াহু সহ ইহুদি জালেমেরা মুসলমানদের মসজিদে হামলা করে, গাজায় হাজার হাজার বসবাসকারী মুসলমানদের ঘর বাড়িতে হামলা করে, মসজিদে হামলা করে, হাসপাতালে হামলা করে। কয়েকদিন আগে 6 বছরের একটা বাচ্চা যে বলে, আইসা আমাকে একটু বাঁচাও, আরে 3 ঘন্টা মোবাইলে কথা বলেছিল বাচ্চাটার সাথে। ওই ইসরায়েল ইহুদি জালেমেরা পাহারাদার বসিয়েছিল, অনেক কষ্ট করে তাদের সাথে যোগাযোগ করে তারা যখন বলল অনুমতি দিলাম যাও মেয়েটাকে উদ্ধার করো, মেয়েটাকে উদ্ধার করে যখন হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভিতরে তোলা হয়েছে, ওই জালেমেরা অ্যাম্বুলেন্সকে টার্গেট কইরা বোমা নিক্ষেপ করে ওই 6 বছরের কন্যা সন্তানটাকে বিদায় করেছে। জালেমদের অন্তরে কোনো মায়া দয়া নেই। এদের অন্তরে কোনো মায়া দয়া নাই বাজার গো আমার। এদের হাত থেকে ছোট্ট নিষ্পাপ শিশু পর্যন্ত রক্ষা পায় না। আর 77 বছর ধরে ওই জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। পশ্চিমা বিশ্বের সমস্ত জালেম নেতারা তাদেরকে সাপোর্ট দেয়, ভারতের দাদা সহ সবাই মিলে সাপোর্ট দেয় ইসরায়েলি ইহুদি জালেমদেরকে, কথা বলে ঠিক কিনা? আমাদের দুঃখের কলিজাটা ফেটে যায় যারা মুসলমান মারার জন্য সমর্থন দিতে পারে, আর যাই হোক এরা মানুষ হতে পারে না। ইহুদি জাতি হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, কথা বলে ঠিক না? ওরা যখন মুসলমান মারে তখন বলে আমরা সন্ত্রাস নির্মূল করতেছি, আর মুসলমান যখন ওই জালেমদের আক্রমণের পাল্টা জবাব দেয় তখন বলে মুসলমানেরা জঙ্গি গোষ্ঠী। মুসলমান মারলে তখন মুসলমানের নাম হয় জঙ্গি, আর তোমরা মারলে বলো সন্ত্রাস বিদায় করতেছি, কথা কয় না কেন? হামাস, মুসলমান, হুতি, হিজবুল্লাহ সহ तमाम পৃথিবীর বড় বড় যারা ইসলামিক সংগঠনগুলো আছে এরা দায়িত্ব নিয়েছে যে ফিলিস্তিনি জমিনটাকে তারা ইনশাআল্লাহ এই জালেমদের হাত থেকে রক্ষা করবে, দখল মুক্ত করবে, কথা বলে ঠিক কিনা? আমেরিকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ গবেষক তিনি কয়েকদিন আগে একটি বার্তা দিয়েছেন যে হামাস মুসলমানের যে অগ্রগতি দেখতেছি অচিরেই ফিলিস্তিনি জমিন আবারও মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দান করেন, জোরে বলেন আমিন।
ইমান নিয়ে জমিনে টিকে থাকা কি ওটা ফিলিস্তিনি মুসলমানেরা জানে। জুমার নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়তে যায়, পৃথিবীর প্রথম কেবলা, সম্মানের দিক দিয়ে তৃতীয় স্থান, কথা বলে ঠিক কিনা? যেখান থেকে রাসূলের মেরাজের সূচনা হয়েছিল মসজিদুল আকসা, যেই মসজিদের নাম আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে যেই মসজিদে অসংখ্য নবী রাসূলেরা সালাত আদায় করেছেন, যার আশেপাশে অসংখ্য নবী রাসূলদের কবর আছে, কথা বলে ঠিক কিনা? সেখানে যখন মুসলমানের নামাজ পড়তে যায়, জালেমেরা ঢুকতে যায় না, তখন মুসলমানের বাধ্য হয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে বন্দুকের নলের সামনে দাঁড়ায় আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বল। এত বড় ইমানি পরীক্ষা বাংলাদেশের মুসলমানের পক্ষে দেয়া কি সম্ভব? এক জায়গায় ককটেল ফুটলে, এটা যদি ককটেলের আওয়াজ হয়, ওই জায়গা ফাঁকা, ওই অবস্থা খুবই খারাপ, বাড়ি যাও, কথা কোন ঠিক কিনা? আমরা বন্দুকের নলের সামনে দাঁড়ায় আমার আল্লাহকে সিজদা দেয়। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা ভিডিওতে আমি দেখেছি মুসলমান ভাই আমার, ফিলিস্তিনি যুবক কি সুন্দর চেহারা, নামাজ আদায় করতেছে, রাজপথে দাঁড়ায়া জালেম ইহুদি সেনাবাহিনী এসে ধাক্কা মারে 2-3 বার ধাক্কা মারলো, কিন্তু মুসলমান নামাজে এমন ভাবে দাঁড়িয়ে গেছে 1 ইঞ্চিও সরাইতে পারে নাই। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। ইমানের পাওয়ার থাকা লাগবে, লড়ার মতো পুঁজি থাকা লাগবে, শক্ত থাকা লাগবে। মুসলমানের ইমানের যে দাম, এটা তামাম পৃথিবীর বিনিময়েও কখনো বিক্রি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? সামনের দিকে যায়, কথা বললে আরো কথা বুঝবেন, সামনের দিকে যায়। হযরতে বেলাল এই কথা শোনার পর ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আজকে ইসলাম মানতে গিয়ে দেখেন কত মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বিবির কাছে ঘুমাইতে পারে না। একটু ইসলামী আন্দোলনকে সমর্থন করার কারণে, দাড়ি টুপি রাখার কারণে ঘর ছাড়া, বাড়ি ছাড়া এরকম আল্লাহওয়ালা আছে না নাই? ইমানের পরীক্ষা দিতেছে বাজান। সামনের দিকে যায়, হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়াকে একদিন বলেছিলাম, উদ্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উদ্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করেন, মৃত্যু পর্যন্ত জানো কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল চলে আসলেন উমাইয়ের বাড়িতে। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে যায়। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে ওরা নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের বাড়িতে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার উমাই এসে দরজা ডাক দেয়, এই বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারে, বেলাল দরজা খোলে না। বাজান গো আমার, যখন এত জোরে ধাক্কা মেরেছে, যখন দরজাটা খুইলা গেছে, উমাইয়া তাকায়া দেখে যে রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন সুবহানাল্লাহ। এইবার উমাইয়া দেখে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওই চাকরদেরকে তাড়িয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালের সাথে পিঠটা ঢাকাইয়া মাথাটা নিচু করে জিকির করে কার। এইবার হযরতে বেলালের কাছে যায়া হালকা করে ধাক্কা মারছেন, যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা সবসময় সত্যবাদী হবে, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে মিথ্যা বইলা, রাতে ডিনার করে মিথ্যা বইলা, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, এত মিথ্যা ওনার গল্প বলতে পারে। ওদের মিথ্যা বলা দেখে শয়তান পর্যন্ত হাসে আর বলে আমিও এত খারাপ না। এরকম মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক ঠ্যাং কবরে ঢুকে গেছে, এরপরেও মিথ্যা বলা ছাড়ে না। হাইব্রিড শয়তান, হাইব্রিড মানুষ যে এত মিথ্যা কথা বলে, ওদেরকে না দেখলে বোঝা যাইতো না। কি কর নাম বলবো? রাগ করতেছেন? বলেন মানে আপনি, আমি বোঝেন, বাসুরের নাম জানি, মুখে আনবো না, কথা কি বোঝা গেল? নাম বলে কাদো মাখানোর দরকার আছে?
ওয়াজ করা লাগবে গোসির মতো, কাদামাটির ভিতরে থাকবে। গোসি চেনেন তো? বাম গোসি চেনেন না আপনারা? কাদামাটির ভিতরে থাকে কিন্তু গায়ে কাদা লাগে না, কথা কোন ঠিক কিনা? তো ওই রকম মাঠ দেওয়া লাগবে, তাছাড়া কোনো উপায় নাই। রাগ করতেছেন মনে হয়, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভিআইপি ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার লোভ লালসা দেখায় কোনো লাভ নাই। দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার উমাইয়া দেখে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল দিকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাষা বোঝেন তো নাকি? কোন গাইবান্ধার মানুষ দেখে কথা কি উল্টো কথা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, কথা আছে এক দেশের গালি আর এক দেশের বলি, ভাষার মধ্যে যদি বেশ কম হয়ে যায় ঝামেলা আছে না? তাই আমার ওয়াজ কি বোঝা যায়? কষ্ট হচ্ছে না? যে আমাদের দেশে এক এক জেলা এক এক রকম ভাষা বোঝেন না? কয় ফেনি, দেখেননি? ফেনি কয় না, কি কয়? ফেনি কলেজের তাহা লইয়া সুদূর বুদুর সুলতন, বুঝেন? হ্যাঁ, তারপরে বরিশাল মানুষগুলো যখন কথা বলে বোঝাই কঠিন। এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াজ করতেছে, মা বোনেরা হইয়া যান, আপনার স্বামী যদি মাই ডেবিটা হয়েছে হেলাইয়া দেয়, ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতো না। একজন এসে বলতেছে, হুজুর ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে, বাকি জায়গা কোন জায়গায়? কই হেটা তো আর কিতাবালা লেহে নাই। কথা বোঝেন না? বরিশাল এক ভাবি আর এক ভাবির সাথে কথা বলে, ভাবি মোর হেঁটে যে বিদেশ গেছে কতদিন হয়ে গেল, মন লাগে একখান সিটিও লাগে না, হেল লাগে বরান্ডা আমার হাঁটতে যায় আছে না। সিলেটে একবার গেছিলাম, আমারে ওয়াজ করার পরে বলতেছে, হুজুর পক খাবেন পক? আমি চিন্তা করি এলাকার মানুষ লন্ডন আমেরিকা বেশি প্রবাসী, কুচে ব্যাং রান্না করে যদি খাইতে আমার তো 12টা বাজবে। তখন আমি ইচ্ছা করে বললাম যে ভাই আমি এগুলো কিছু খাবো না। অন্যান্য মেহমান যারা আছে ওরা বলে যা আছে সব নিয়ে আসেন। তো দেখলাম বাটিতে করে ভাই কি সুগন্ধি যুক্ত পায়েস রান্না করে নিয়ে আসছে, সব ওদেরকে দিল। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমার আর দিল না। ওই যে আগেই বলেছি খাবো না, এখন সব ওদেরকে দিয়ে দেয়। পরে লোকজন খাওয়া দাওয়া শেষে চলে গেছে, পাতলা জিনিস তো দিদিকে একটু পড়ে গেছে, ওখান থেকে আঙ্গুল দিয়ে জিব্বাই নিয়ে দিলাম, আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করলাম এই এলাকায় যদি ওয়াজ করতে আসে আর আমারও যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দিই, না জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াই দেয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য এক দেশের গালি আর এক দেশের বুলি। সাতক্ষীরার মানুষ, আমার কথা কি বোঝা যায়? লিল্লাহি তাকবীর। এইবার এক দৌড়ে উমাইয়া চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যাই বলে, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের ক্যাডার মাস্তান বাহিনী ছিল, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো নতুন নতুন মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। ভালো করে বুঝবেন, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই রসুলের হাতে যারা কালেমা পড়ে মুসলমান হয় তাদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদেরও বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়া, তাদের উপরে জুলুম চালানো, অত্যাচার করা। কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে জালেমদের একদল বাহিনী আছে যাদের কাজই হলো মুসলমানকে টার্গেট করে জুলুম করা। ভালো করে বুঝবেন, আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল আর ডেকে বলে, বেলাল এদিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিস, তাই নাকি? বলে হ্যাঁ। হযরত বেলাল ডেকে বলে, হ্যাঁ যা শুনেছেন তাই। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক যদি হতে চাও বানায়া দেব, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম যা লাগে দিয়ে দেব, ঘরে বাড়ি যদি বানাইয়া চাও তুমি মুখ দিয়া কি চাও, যেটা চাইবা সেটাই দেব, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, ঘরে বাড়ি বানায় দেব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা সব দেব। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব
সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, বেলাল দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, এরা টাকার বান্ডিলের কাছে বিক্রি হয়। কথা বলেন না কেন? একটু সুবিধা ভোগ করার জন্য বিক্রি হয়ে যায়। টাকা যেদিকে ওদের ফতুয়া সেই দিকে। অবৈধ জিনিসকে বৈধ বলে ফতুয়া দেয়, বৈধ জিনিসকে অবৈধ বলে ফতুয়া দেয়। রাগ করে বউ তালাক দিয়েছে, বউ কি মানুষ খুশি হয়ে তালাক দেয়? রাগ করেই তো দেয়। কথা বলেন না কেন? জাহের তালাকের মাসালা অনেক জটিল, কথা বোঝানোর জন্য উদাহরণ দিতেছে, ভুল আবার বুঝবেন না। কথা কি বুঝতে পারছেন? একজন বউকে তালাক দিয়ে বলে, হুজুর বোঝেনি, মাথা গরম ছিল, 2 বাচ্চার মা, আমি ভুল করে তালাক দিয়েছি, নেওয়ার কি কোনো উপায় নাই? হুজুর বলতেছে না, হবি না। বলে, হুজুর 2টা চোখ কান্না করে, হুজুর ওদের দিকে তাকালে আমার কিচ্ছু ভালো লাগে না। কথা বলে এরে মদন, তালাক দেওয়ার আগে তো রেলে মনে থাকে না? কথা বলে না? রাগ হয়েছে, বউ 2টা চর মার পাগলা, তালাক দিস কে? ওটা তো শেষ বর্ডার, ফাইনাল ডিসিশন, ওখান থেকে ফেরত নেওয়া কঠিন। কথা বলে না? তুমি শেষ কথা বলো কেন? তালাক দিবে যে মাথা গরম থাকে, ওই 1 তালাক 2 তালাক, 3 তালাক, তোর মা তালাক, ওর মারে পর্যন্ত তালাক দেয়। হারামি কত খারাপ, চিন্তা করে। এরকম আছে না? নাই তো যাই হোক, 5,000 10,000 টাকা যখন হুজুরের হাতে দেয়, টাকার গন্ধ পাইলে হুজুর এখন উল্টো দিকে। আসলে মানুষ মাত্রই ভুল হয়, যেটা এটা যেহেতু প্রথমবার, ওই যে 10,000 20,000 টাকার জন্য অবৈধ বউটাকে বৈধ বলে বলে, যান আর একবার রিস্ক নেন, তওবা করেন, আল্লাহ মাফ করবে। এ আছে না? টাকা আছে এদিকে, ওদের ফতুয়া সেদিকে। কথা বলে ঠিক কিনা? গরিবের ছেলে যদি আকাম বাকাম করে, হুজুরের মুখে বড় বড় কথা, এ ধরেন বাঁধেন, ছাটান ছাটান, আরে গাছের সাথে ঝুলান। আর যখন শোনে কুটিপতি মসজিদের সভাপতি ওর ছেলে অকাম বকাম করছে, বলে, হুজুর সেদিন তো গরিবের বেটার পক্ষে সেই ফতুয়া দিলেন, আজকের ব্রেকিং নিউজ জানেন না কি? যে সভাপতির বেলে তো ওই একই আকাম করছে। তখন হুজুর বলে, এখন কি ফতুয়া দিবি? আসল কথা বললে তো ইমামতি চলে যাবি। কথা কন ঠিক কে না? এজন্য উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া জামি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলা ঠিক কিনা? আমার ভারতের টাকার কাছে মুনাফিক মার্কা মুসলমানেরা বিক্রি হয়। কথা কন? 1 প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পায়া মাথা গরম। কি বলে, নিজেও খুঁজে পায় না এমন মুসলমান আছে না? না, সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় একটা প্রস্তাব দিলাম, কোনো মতেই যেহেতু রাজি হইলি না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে ধইরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে, এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কার জিকিরি করে। একবারও বলে না মারে বাবারে লাগতেছে সাইরা দাও, এগুলো বলে না। এরা জোরে জোরে চাবুক মারে, বেলাল জবান দিয়ে জোরে জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে গেল, রক্ত ঝরতেছে। আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে এত গরম, সেই উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াই নিয়ে ঘোরা গেল, বাবলা গাছের কাটা গেল, জিব্বার বিরুদ্ধে পেরেকের মতো মারা হলো। এত জুলুম নির্যাতন করার পর বিকেলবেলা ডেকে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বেলাল রে, এত কষ্ট করে দেওয়া হলো, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার।
আবু জেল এইবার ডেকে বলে, যুবকেরা যাও, কয়েকজন মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে যখন চাপায়া দাও হলো বাজান, আবু জেল ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনায় পানি, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আরো জোরে বলেন তো কার? আপনাকে জিকির করার জন্য তো কেউ পিটায় না, নামাজ পড়ার জন্য কেউ তো পিটায় না, এরপরে আমরা কপাল পোড়া মুসলমান আল্লাহর জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। রিক্সা চালাতে চালাতে জিকির করা যায়, ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, জমিতে কাজ করতে করতে জিকির করা যায়, পথ চলতে চলতে জিকির করা যায়। যেখানে যে অবস্থায় থাকি সর্বদাই জিকির হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবান দিয়ে জিকির হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? এত নির্যাতন জুলুম করা হয় তারপরে আল্লাহর জিকির ছাড়ে? জিকির করার জন্য পিটানো হচ্ছে, আর আপনাকে জিকির করার জন্য ওয়াজ করা লাগে। এটা দুঃখ না? আপনি মুসলমান, সবসময় জিকির হবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। হযরত বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বার আল্লাহর জিকির করে, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো গো আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, একবার ডানে যায় একবার বামে যায়, আর ডেকে বলেন বিশ্ব নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে নবী, আমি মনে করি ডান থেকে তীর নিক্ষেপ করলে ওটা যেন আমার বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। নিজের জীবন দিয়ে আগলায় রাখতেন রসুলকে বেলাল। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর যেদিন ইন্তিকাল হয়েছিল হযরতে বেলাল কেমন করেছিলেন জানেন? ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, অজরে চোখের পানি ফেলায় আর কান্দে, আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আযান দেব না, আমি আযান দেওয়ার পরে বিশ্বনবী মমতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এমন ভাবে কথা বলো না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, একটু শান্ত হও। হযরতে বেলাল কারো কথা শোনে না, বলে আমি মদিনাতে থাকবো না, নবীও নাই, আমি মদিনাতে থাকবো না, মদিনার অলিতে গলিতে রাসূলের সাথে হাজারো স্মৃতি, আমি পাগল পারা হয়ে যাব। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আজ আপনার আমার নবী শায়িত। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে যখন বুধবারের দিনে দাফন করা হয়ে গেল, হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়, বেলাল রে আয় 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 মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীকে ঘুমের ঘরে স্বপ্নে বেলাল ডাকার পর আর দেরি করলেন না, মদিনাতে পরের দিন চলে আসলেন। হযরত বেলাল আসার পর সাহাবায়ে কেরাম সবাই ডেকে বলে, বেলাল একবার আযান দাও, আমরা তোমার একটু আযান শুনবো, কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখে ভিড় জমাইছে, নবীর নাতি হাসান আর হুসাইন ওরা পর্যন্ত চলে আসছে বাজান। সবাই অনুরোধ করে, বেলাল
তুমি আজান দাও। হযরত বেলাল বলে না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, ইমামতি করবে না, আমি আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। নবীর নাতি হোসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, এই কথা বলে যখন অনুরোধ করে, হযরতে বেলাল তাকায়া দেখে মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হোসাইন যখন আঙ্গুল ধরে নানু ভাই, নানু ভাই বলে দেখতে, বেলাল আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। 6 মাস পরে আইসা আবারও মদিনায় আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। আরো ঘটনার সামনের দিকে আছে, যাওয়ার সুযোগ হবে না, রাত গভীর হয়ে যাবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বেলালের উপর নির্যাতন জুলুমের খবর বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, বকর, বেলালের কষ্টের কথা, জুলুমের কথা, নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর উমাইয়ের কাছে যায়া কয়েক গুণ দাম বেচে দিয়া উমাইয়ার কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। বিশ্ব নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা না, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। অনেকে দুই একজন ওঠা বসা করতেছেন, আসলে তাকাইলে দৃশ্যটা দেখতে খারাপ লাগে, এই আর কিচ্ছু না। আপনারা ওয়াদা দিয়েছেন না 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন, ভাই এখনো কিন্তু সময় আছে, লাফাইয়েন না, একটু মেহরবানি করে 40টা মিনিট আছে, একটু সময় দেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন কেন? না কোনো পেশা, বলছি তো 1.5 ঘন্টা কষ্ট করতে হবে, আপনার কোনো ডায়াবেটিস হবে না, আপনার ওই গোপন কোনো সমস্যাও থাকবে না, দোয়া করবেন। আপনি ওই ভয় করেন না যে একদিন পেশাব না করলে ডায়াবেটিস হবে, বাঁচবেন না, অত ভয় নাই। কোরআনের মহাব্বতে একটু শ্রম দেন, কষ্ট করেন, একটু কষ্ট করেন। আর যদি বলেন না হুজুর এটাই জরুরি, তাহলে 5 মিনিট বিরতি দেওয়া হোক, তারপরে দেখি তো কয়জন আসে। কষ্ট হচ্ছে আপনাদের? পরিবেশটা নষ্ট, মানে তাকাইলে মাথা গরম হয়। যুবক মনে হয় ভাইকে ধরে নিয়ে এসে আমার কাছে, একটু মেহেরবানি করে থাকেন, কষ্ট দিয়ে নেই। এদিকে খেয়াল করেন, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে সূরাটি তিলাওয়াত করলেন। বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলেন, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলেন। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনি দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার দিনের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না?
বলেছে ভাই একজন মুসলমান এরকম আজ পর্যন্ত পাওয়া গেছে? কোন ইমাম সাহেবকে বলেছে 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করছি, কাল থেকে মাগরিবে ডাইরেক্ট সূরা ইখলাস দিয়ে শুরু করব। হুজুর যদি মাগরিবের শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। কথা বলে ঠিক কি না? আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলে তার পিছনে নামাজ পড়বো? চলে বলেন পড়বো? তার মানে কি বুঝলেন? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আকর্ষণ কমবে না। উম্মতে মুহাম্মাদের জন্য এই কোরআন হলো জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই কোরআন জোরে পড়লে মজা লাগে, টেনে পড়লে মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লে মজা লাগে। কোরআন কখনো মুসলমানের কাছে বিরক্তিকর মনে হয়? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে এই আকর্ষণ, এই মধু শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি টেনে পড়া হয় এই সূরাটা পড়তে ভালো লাগবে কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আমার কণ্ঠ অত ভালো না, কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু ব্যক্তি তিলাওয়াত করে মজা লাগে। এই যে মিশরের কারি আব্দুল বাসের সাহেব, আহা কি তিলাওয়াত! কোরআন তিলাওয়াত শুনে মনে হয় কোরআন এখনই নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআনের জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আবার তাড়াহুড়ো করে পড়লেও মজা লাগে। এই যে রমজান মাসে যখন তাড়াহুড়ো করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আপনি আমি নামাজের ভিতরে বলেন, এদিকে খেয়াল করেন, সূরা ফাতিহা পাঠ করি, অনেকে তিলাওয়াত কিন্তু ভালো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আছে না? ওই যে আমাদের অলরাউন্ডার কি কয় বিসমিল্লাহির রহিম। আহারে মুসলমানের বাচ্চা, অবাক আমরা, কথা কোন ঠিক কি না? নতুন এমপি বক্তব্য দিতে যায় কি কয়? বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলার মতো জবান দিয়ে আসে না। কোরআনের এই সুন্দর আয়াতটা জবান দিয়ে আসে না। এদের মধ্যে ইংলিশ আছে, কথা কন। দেশ বিদেশে খেলে, ভালো বল করতে পারে, ভালো ব্যাট করতে পারে, আবার সুযোগ পাই এমপি হয়ে গেল, কথা কন। বোঝেন না? না, কিন্তু বিসমিল্লাহ পড়তে পারে না। বলেন এটা তার জন্য কি ভালো দিক না খারাপ দিক? মুসলমান হিসাবে বিসমিল্লাহ সহি করে জানা দরকার আছে না নাই? অনেকে নামাজ পড়ে আলাম তারা কাইফা আলা, কি যে কয় নিজেও জানে না। তিলাওয়াতের দিকটা বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন তিলাওয়াত শুরু করে এমন টান ধরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা করতে করতে সব শেষ। আছে না নাই? কোরআন বলতেছে আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা দরকার আছে না? না। নামাজ ভঙ্গের কারণ আছে অনিশ্চিতার 1 নম্বর কারণ, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত। তিলাওয়াত যদি সহি না হয় আপনার নামাজ হবে না, কথা কয় না? তিলাওয়াত সহি শুদ্ধ জানা দরকার আছে না? না। এই জায়গায় যদি হালকা একটু মোচড় মেরে ওঠে, ব্যথা হয়, এমনি সিনায় যায় 12,500 টাকা পরীক্ষা নিরীক্ষা করে শেষ। ডাক্তার বলে গ্যাস, এক 10 টাকার গ্যাসের বড়ির জন্য 12,500, কথা কয়। এই যে দেহের চিকিৎসা বোঝেন, রুহের চিকিৎসা বোঝেন না, আমলের চিকিৎসা বোঝেন না। 500 টাকা 1000 টাকা ইমাম মুয়াজ্জিমের হাতে দিয়ে বলেন হুজুর আপনাকে আমি 1000 টাকা দিলাম, দেখেন তো আমি 2 রাকাত নামাজ পড়ি, দেখেন তো আমার তিলাওয়াত সহি আছে কিনা, রুকু সিজদা ঠিক আছে কিনা, দেখেন তো আমার দোয়া তাসবিহগুলো ঠিক আছে কিনা। কথা বলেন না কেন? তখন বলেন এসব শিখাইয়া টাকা নেওয়া জায়েজ নেই। ডাক্তারের কাছে যা বলেন যে ভাই ডাক্তার মানুষ, মানব সেবা অনেক বড় ইবাদত, টাকা নিন না করে ভিক্ষুক নিচে নেমে দেন, কথা কন ঠিক কিনা? হ্যাঁ, ভালো কাজে টাকা ব্যয় করেন না, রাগ করতেছেন আপনারা। কোরআনকে সহি শুদ্ধ ভাবে জানা দরকার আছে না নাই?
তাহলে কোরআন জোরে পড়লেও মজা লাগে, থেমে পড়লে মজা লাগে। কোরআনের ভিতরে আকর্ষণ দিয়েছেন কে? হালালের মজা হলো চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম। কিছু সময় ভাল লাগে, হারাম কাজ কি সবসময় ভাল লাগে? কথা কয় না ভাই। এই যে হারাম গান বাজনা জায়েজ না হারাম? কথা কন না আপনারা। এক শিল্পী এসে গান গেল, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পেলাম না। মানুষকে 3 দিন যায় দেখা হয় না, গাড়ি ভাড়া দিয়ে জীবন শেষ। ওই হাইব্রিড শয়তানের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। কথা কন ঠিক কিনা? শিল্পীও শেষ, গানও শেষ। কথা কন। আর এক শিল্পী এসে গান গাইলো, দেখানো হলে একদিন বুকের ভিতর করে সিন সিন। মানুষকে এটা মারাত্মক রোগ, করোনা ভাইরাসের চাইতে খারাপ। যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালও নেওয়ার টাইম দিবি না। ওই গান মার্কেট থেকে আউট। কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, ও প্রিয়া তুমি কোথায়? কেন? শয়তান তোমাকে খুঁজতেছে। কেন? নফল নামাজ পড়ার জন্য নাকি? আছে না নাই? আর ওই যে পাগলি হারিয়ে গেছে মমতাজ আব্বাস, চেনেন না? ও হারাতে আমি যে কি খুঁজি, আমার ঈদের দিন গেছে। আর যাই হোক, এই শাহজালালের পূর্ণভূমির পার্লামেন্টে দাঁড়ায় আর গান শোনা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা কয় বছর যে জ্বালাইছে রে ভাই, ও বক্তব্য দেয় না। সুযোগ পাইলে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, সংসদকে নিয়ে গান, নৌকানিকে নিয়ে গান। আসে না? এতই পাম দিল কিন্তু কাম হলো না। কথা কন ঠিক কিনা? এখন ওর গান ওরে নিয়ে টল করে, রাগ করতেছে নাকি? কি ওই যে এদিক খেয়াল করেন, ও কি গান বানাইছিল? বন্ধু যখন বৌনি আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হেঁটে যায়, বুকটা বলে ফেটে যায়। আচ্ছা আপনারাই বলেন তো, বউ নিয়ে যাওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না হারাম? এই হারাম কয়, আন্দাজে হারাম কয়। এই বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? বউকে নিয়ে যাওয়া নিঃসন্দেহে জায়েজ। আপনার বউকে আপনি বোরকা পরায় পর্দা করাইয়া নিয়ে যাবেন, কেউ বাধা দেবেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব, মনে করেন উদাহরণ, এমনি কথা বোঝানোর জন্য, আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে বোরকা পরায় পর্দা করায় যদি সাতক্ষীরা নিউ মার্কেটে নিয়ে যায়, আপনার কোনো আপত্তি আছে? বলেন, আপনারা কেউ রাগ করবেন? হুজুরে বউ নিয়ে যাচ্ছে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু হুজুর যদি নিজের বউ বাদ দিয়া সভাপতির বউকে নিয়ে যায়, তখন কি বলবেন? হুজুর ভালোই মনে করেছিলাম, এখন থেকে আপনার ভিতরে ভেজাল আছে। কথা কন ঠিক কি না? তার মানে এই মমতাজ গানের মাধ্যমে কি বলে? বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। এগুলো গান মুসলমানের ঈমান নষ্ট করে, এগুলো গান মুসলমানকে চরিত্রহীন বানায়। আবার ওই একই গানে বলে, তুমি বন্ধু ইউসুফ ভাই আমি কে জুলেখাকে ধুইয়া। ইউসুফ নবী কি জুলেখার সাথে প্রেম করেছিল নাকি জুলেখাই ছলনার ফাঁদ পেতেছিল? কথা কন নাকি আপনারা? ভুলে গেছেন সেই ইতিহাস? বলতে গেলে লম্বা হবে, আমি লম্বা করব না। যুবক, জুলেখা গোপন কক্ষে অন্দর মহলে নিয়ে যায়, প্রত্যেকটা দরজায় তালা মেরে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কন ঠিক না? এইবার জুলেখা কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। পয়গম্বর ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। জুলেখা কি আল্লাহর ভয় নিয়ে বেঁচে আছে? ওর অন্তরে আল্লাহর ভয় নাই, ওর অন্তরে অন্য মতলব। কথা কন ঠিক কিনা? কিন্তু পয়গম্বরের অন্তরে কার ভয়? এ বাজান গো আমার আল্লাহর পয়গম্বর অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রেখে বলে, আল্লাহ নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এখন তো গোপন কক্ষ লাগে না, যুবকদের ভালোবাসার সিবা গলি পাইলে, পার্কের সিবা গলি পাইলে ওর প্রীতের 12 মাস। 14ই ফেব্রুয়ারি বেহা দিবস পালন করতে গিয়ে এমন ভালোবাসে, কয়েকদিন পর মহিলা বমি করে। আছে না নাই? যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জত আর সম্মানটাকে বাঁচানোর জন্য আল্লাহর ভয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজা থেকে আল্লাহ তাআলা তালা খুলে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরত থেকে তালাগুলো খুলে গেল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ পয়গম্বরের জামা ছিঁড়ে গেছে। নবী ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার বাজান গো আমার, শেষ দরজা খুলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখে, জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ নেসর দাঁড়ায় আছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। কথা বল না, কিছু বলার আগে নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছে কৃষক। কথা যে
যেই বলে কথা বলার আগে কান্দা দেয়, সে যত বেশি কান্দে তার ভিতরে তত ভেজাল। তোর চোখে এত পানি কেন? চোখে কি মোটর বসাইছিস? টিপ দেওয়া হয় না। যার বউ বেশি কান দিবে দেখেন না, কিছু করার আগে ভ্যাবু শুরু করে, ধমক দিয়ে বলবে তোর ঘটনা কি হয়েছে, আগে কান দিব না, ঘটনা আমার খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। যেই মহিলা কথা বলার আগে কান্দে মামলা জিততে চায়, যার যত চোখে পানি ওর মনের ভিতর তত শয়তানি। চোখের পানি দেখি বুঝি না, কথা কন না কে রাগ করেছেন মনে হয়। নেকা কান্নার অভিমান কইরা দেখে বলেছে আমি ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে অন্তর্মহলে প্রবেশ করেছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। কথা বোঝেন? নেকা কান্নার অভিনয় করা, মিথ্যা তহমত দিয়া আল্লাহর পয়গম্বরকে ধর্ষণের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কি না? এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানোর টাইম নেই নারীর কাছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকরে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, রাতে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশে রংধনির মতো মুহূর্তের মতো রং পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে নিজেও জানে না। যে যত বেশি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। 2 দিন গিফট দিতে পারবা, তোমারে ভালোবাসবে, দিতে পারবা না, তোমারে ফকির বানায়া আর একটাকে ধরবে। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আজকে যুবক তোমাদেরকে নিয়ে বেশি কথা বলবো না, কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে না। এ যুবক, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো চলবে? একটা তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালেই যুগ জামানায়, ডিজিটালেই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? আজকে পিচ্ছি যুবক, 20 বছর বয়স হয়নি, বাপের কাছে আইসা বলে আব্বা উত্তর পাড়া লাঠিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাবুন, না হলে 2 চাবুন। আছে না? না, পিতা মাতা রাজি হয় না, তখন বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করে। এরকম সাহসী প্রেমিক আছে না? না। এদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, মালয়েশিয়া তরুণী প্রেমের টানে বাংলাদেশে, দক্ষিণ আফ্রিকার মেয়ে বাংলাদেশে, মিশরের মেয়ে বাংলাদেশে, সৌদি আরবের মেয়ে বাংলাদেশে, ভারতের মেয়ে বাংলাদেশে, মালদ্বীপের মেয়ে বাংলাদেশে। এমন কোন দেশ নাই যে দেশের মেয়ের সাথে এই দেশের যুবকেরা টাঙ্কি মারতেছে। মানে বাংলাদেশের যুবকদের প্রেমের পাওয়ার এত বেশি, বিদেশি মেয়ে বাংলাদেশে প্রেমের টানে আসতে বাধ্য। পৃথিবীর কোন দেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইতো, বাংলাদেশ হইতো বিশ্ব চ্যাম্পিয়ন। এদেশের যুবকের আর যাই পারুক আর না পারুক প্রেম করতে পারে। একটা ছেলেকে সেদিন জিজ্ঞেস করলেন, এই তোর কি খবর?
কয়টা প্রেম করিস? কয় হুজুর 150টা। 150টা প্রেম করে, মানে বিয়ে কয়জনকে করবা? কই একটা কোনা, এগুলো টাইম পাস করতেছি, ক্ষণিকের আবেগ। আমি কারে বিয়ে করবো? অরিজিনাল জিনিস করতেছে মগা। তুই 2 নাম্বার, তোর ভাগ্যে 2 নাম্বারই জুটবি। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? রাগ করতেছেন মনে হয়? ওই যে মাসের ঘরে স্বামী স্ত্রী গল্প করতেছে, বউটা দেখতে খুবই সুন্দর, তো বলতেছে বিবি আহা আল্লাহ একটা বউ দিয়েছে, আমি যে এত খারাপ, আরে আমার ভাগ্যে এত সুন্দর বউ, এত সুন্দর বউ। বউ তখন বলতেছে কি? কয় না বলবো না। কয় না বলো। কয় বাসর করছে, ও তো সত্য কথাই বলি, এর আগে আমি 6 জনের সাথে আর কি, এই তুমি আমার জীবনের 7 নাম্বার নারী। তখন বলতেছে স্বামী তুমি আমার জীবনের 7 নাম্বার পুরুষ। কথা কয় না কে? এই জন্য যুবক তুমিও যেমন তোমার ভাগ্যে জুটবেও তেমন। কথা কোন ঠিক না? তাহলে পিতা মাতার পছন্দ করে এদিক খেয়াল করেন, পিতা মাতার পছন্দ মোতাবেক মুরব্বীদের পরামর্শে বিয়ে করবা, যেখানে বরকত আছে। কথা কন। আজকে দেখো 60 বছরের মোশতাক সাহেবকে 19 বছরের তরুণী বিয়ে করলো, বিয়ে নিয়ে কোনো সমালোচনা নাই, কিন্তু তার বাবা বলতেছে আমার মেয়েকে ফাঁসাইয়া বিয়ে করা হচ্ছে। বাবা বলতেছে এই বিয়ে আমি মানি না। কথা কোন ঠিক কিনা? আজকের বাচ্চা কাচ্চা পিতা মাতার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন নাকি আপনারা? বিরক্ত হচ্ছেন? বাবা মেয়ের বিরুদ্ধে কথা বলতেছে, মেয়ে বাবার বিরুদ্ধে কথা বলতেছে, কি কি নির্লজ্জ বেহায়াতা চলতেছে। কথা কোন ঠিক কিনা? এই মোশতাক সাহেব আবার বলতেছে আমার শ্বশুর আমার তিশাকে ভালোবাসার কারণে আমার বুকে লাথি মেরেছে, তারপরে আমি শ্বশুরকে আব্বু বলে ডাকি। ওর বয়সে 60 বছর, ও যদি 40 বছরে আর একজনকে আব্বু করে ডাকে, মেজাজ গরম হবি না ভাই? আপনারা এই হলো সমাজের হালচাল। বিয়ে করেছেন ভালো কথা, এত টল কেন, এত হাসি তামাশা কেন? হাসি তামাশা একটাই কারণ, তোমরা মিডিয়াতে এত বক বক করো কেন? মোশতাক সাহেব বিয়ে করেছো, বউকে বোরকা পরে নিয়ে ঘোরো, বেপরদায় তোমরা ঘুরতেছো। কথা বল, সমাজে এরকম আছে না? ওই পাগলা আবার গান শুনে আব্বাজান আব্বাজান আমাদেরকে মাফ করে দেন, আব্বাজান আব্বাজান আমাদের বিয়ে মাইনে নেন। কি পুরের ভ্যাস গো! কথা কয় না কে? চেনেন না আপনারা? চেনেন না? হাই রে, সমাজে অসভ্যতা চলতেছে, বেহাপানা চলতেছে। কথা কোন ঠিক কিনা? কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা? মুরব্বীদের জোয়া আছে, যেখানে বরকত আছে। বাপের দোয়া নিয়ে বিয়ে করবা না, দাম্পত্য জীবনে সুখ পাইবা না। প্রেম করে ভালোবেসে কেউ সুখে থাকে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কোন কোন যুবক হাত তুলে দেখাও। যে সমস্ত যুবক এখনো বিয়ে করনি, ওয়াদা দাও পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মা বাবার পরামর্শ এবং অনুমতি নিয়ে বিয়ে করবা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কথা বাড়াবো না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, হারামের মজা হলো ওয়ান টাইম, আর হালালের মজা হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? এদিকে কথা আর বাড়াতে চাই না। যেই মহিলা উল্টা পাল্টা গান গেয়েছিল, সে যে পরাজিত হয়েছে, এতে আমরা খুশি না বেজার? তাহলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কথা কি বোঝা গেল? ওই দিকে আর আমি যাব না। এই টুলু আবার ওই যে মুমতাজকে নিয়ে আর একটা গান বানাইছে, ওই দিকে আমি যাব না, আপনাদেরকে বলবো না। ওরা শুধু এতটুকু বলেছে, টুলু যখন ট্রাক লইয়া আমার বাড়ির সামনে দিয়া নির্বাচনে জিতে যায়, মুমতাজ আবার বুকটা ভেঙে যায়। কথা বুঝতে পারছেন? ওর গান এখন ওরে নিয়ে টল করতেছে। এই মহিলা খুব বাড়াবাড়ি করেছিল, আলেম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এ বলে কোরআন নাকি 90 পারা, জোরে কন্যা বুঝবিল্লাহ। আজে বাজে গান গাইলা, ওই শরীয়তের মাওলানা, নামাজ পড়লা নামাজের মতো বললা না, কোরআন আছে 90 পারা, আজও কেন বুঝলা না? এই ধরনের আপত্তিকর উল্টা পাল্টা গান বানায়া ইসলাম বিদ্বেষী কথা বইলা ঈমান নষ্ট করার মতো গান বানাইছে। এই জন্য সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা, গিটার, তবলা মুসলমানদের জন্য জায়েজ না, হারাম। এই জন্য যুবকরে এই সমস্ত আজে বাজে শিল্পীদের গান বাজনা শোনা যাবে না। মনে থাকবে তো? আল্লাহ যুবকদের কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে কোরআনের ভিতরে আল্লাহ যে আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কমবে না। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন, আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার
আকবার, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে গিফট করেছেন, বিশ্ব নবীকে দান করেছেন। দুনিয়ার অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মগজ টকবক করে গলে কান মুখ দিয়ে বের হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, লাভালাভি করেন না, দয়া করে অনুরোধের ভাষায় বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের দিন তার কাছে সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। এই এক পেলা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। মানুষ যখন দলে দলে রাসূলের কাছে যাবে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য, একদল মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। কিছু মানুষ যখন সংখ্যায় কমে যাবে, আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, সংখ্যা কেন কমে গেল? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আজকে পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? এই দুইটা অপরাধের কথা আমি বলবো, একটু অপেক্ষা করেন বাজান গো আমার। বিশ্ব নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষজন দলে দলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবী তার আদরের উম্মতকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। কারা কারা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই সাক্ষীর মানুষগুলো রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করার আশায় আজকে হাত তুলে ধরেছে গো মালিক। তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আজকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে যত মানুষ হাত তুলেছে সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করিও, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। এই আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায়, তকবীরে পানি জুটে যাবে, কথা কোন ঠিক কিনা? রাসূল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি যাবেন নবীকে দেখবেন, পাশাপাশি রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করবেন। হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পেয়ালার পানির সংখ্যা গুণেও শেষ করা যাবে না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, গভীর কথা আছে। হাউজে কাউসারে পিয়ালার পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, পানি চাইলেন আর পাইলেন, এতই সহজ। এদিক শোনেন, আমি একটা ছেলের হাতে এলাকা আসার পরে কিছু চকলেট, কিছু মিষ্টি জাতীয় খাবার হাতে দিলাম, দিয়ে বললাম, বাবা এই চকলেটগুলো রাখো আর আমার জন্য এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি একটু মুসাফির ওযু করব। ওই ছেলেটা বদনা নিয়ে চকলেট হাতে পায়ে মারছে দৌড়, মাঝপথে আসার খেয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে আবার উঠে দাঁড়াইছে, পানির বদনা ভইরা আমার সামনে হাজির। তখন বললাম, বাবা এই পানিটা আনতে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পুড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথাও মনে হয় পাইছো, আঘাত মনে হয় লাগছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ভালো করে বুঝবেন, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের দিন, কঠিন দিন, 50,000 বছরের সমান, একবার যদি রাসূলের হাতে হাউজে কাউসারের পানিটা পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে সহজ হয়ে যাবে।
সেদিন আল্লাহর আরশের নিচে সাসিরুনির মানুষ ছায়া পাবে, এটা আরশের ময়দান। এদিকে খেয়াল করেন, আরশের নিচে সাসিরুনির মানুষ ছায়া পাবে, এটা হলো কিয়ামতের ময়দানে ভিআইপি গ্যালারি ইমানদার। এদিকে খেয়াল করেন, ইমানদার আল্লাহর প্রিয় গোলাম নবী রাসূলদের বসার স্থান। সুবহানাল্লাহ বলবেন না? এটা ভিআইপি গ্যালারি, এখানে বৈশা ফাইনাল খেলা দেখবে ইমানদাররা। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া। যদি ভাগ্যে জুটে চায় জান্নাতে যাবেন, আপনার আর টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলের হাতের হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করে লাগবে, একটু ঠান্ডা পানিতে ওযু বানাইয়া আহারে যাই নামাজে দাঁড়ায় যেতে হবে। একটু ঠান্ডা পানিতে ওযু বানাইয়া আপনি মসজিদে গেছেন, নতুন মুসল্লি, নতুন আলেম ওলামাদের ওয়াজ শুনে একটু পরিবর্তন হয়েছে, তখন আবার আগে যারা নামাজ পড়ে ওরা তখন টিটকারি মেরে বলে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো। এরা কয় না টিটকারি মারে কিনা? দেখি তো তোমার নামাজ কয়দিন থাকে, 2 দিন পরে আবার হারিয়ে যাবে না তো? মনে হয় ওই মসজিদের দারোয়ান কে আসে কে যায় সেই খবর নেওয়ার জন্য কমিটি রাখছে। কথা কন না? একজন মানুষ মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, আপনি খুশি হবেন, আপনি দিল থেকে দোয়া করে বলবেন, ভাই তুমি মসজিদে আসছো, আমার দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত মসজিদে এসে আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার তাওফিক দান করুক। জোরে বলেন আমিন। করে আমরা টিটকারি মারি, যেও 2 দিন আসতো এই সমালোচনা করানোর কারণে একদিন তার মসজিদ যায় না। কথা কয় না? যুবক বয়সে আলেমদের ওয়াজ শুনে একটু দাঁড়িয়ে রাখছে, বাইরে বউকে নিয়ে ঘুরতে গেছে, ডেকে বলে, ভাবি আসসালামু আলাইকুম, স্যার সাথে চাচার খবর কি? তখন বউ রাগান্বিত হয়ে বলে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সৈন্য দাড়ি পছন্দ করে না, এই বউ কোনোদিন প্রাণের প্রিয়তমা হওয়ার যোগ্যতা রাখে না। কথা বল ঠিক না? এবার শোনেন, রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। বলেন তো কয়টি? 2টা আঙ্গুল দেখান। আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন 2টা আঙ্গুল দেখান। বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানাই দিলেন। একটু জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। ফাসাল্লিলি রাব্বিকা, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। বলেন তো বাজান, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সালাত, ইবাদত, বندگی সব কিছু হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বندگی কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। 5 ওয়াক্ত সালাতের যে ডিউটি, এটা তো পড়তেই হবে। পাশাপাশি রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কাকে খুশি করার জন্য? এজন্য আল্লাহ বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সঠিকভাবে হয়, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কু কইয়াছিল, ওদের নাম কি? শিয়াল পণ্ডিত। ওদের নামে কি? তালা। বাজারে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওদেরকে খাওয়ায় কে? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়াইতে পারে, একটা পাখিকে খাওয়াইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজিকের মালিককে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বুঝবেন বাজান গো আমার, আল্লাহ বলে 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করব, 2 নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আজকে জানমাল নিয়ে ভয় আছে না? নাই। আপনি তালা বাজারের দোকানদার, আপনার মোহন্দি বাড়ি, রাত 2টার দিকে টাকা 2 লাখ নিয়ে আসবেন, মনে মনে ভয় আছে না? নাই। টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? টাকা যান 2টাই হারাবো, মুসলমানের ভয় আছে না? নাই। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী দিয়ে ফিরবে? ভয় আছে না? নাই। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরতে পারবে কারণ নাকি কারো লালসার শিকার হয়ে? ভয় আছে না? নাই। আজকের সমাজ এমন হয়ে গেছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে, বাবাকে বেঁধে রেখে মেয়েকে গণধর্ষণ করে, মা মেয়েকে সুযোগ পাইলে গণধর্ষণ করে। এমন ঘটনা বাংলার জমিন আছে না? নাই। যারা বলেন আছে না? নাই। আপনি ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়া জিনাকারী ধর্ষক নারী পুরুষের বিচার করা হবে। যখন আল্লাহর কোরআনের আইন দিয়ে 100 জিনাকারী শাস্তি যদি দেওয়া হতো বাজান গো আমার, বাইতুল মুকাররমের সামনে নিয়ে এমন ভাবে যদি শাস্তি দেওয়া হতো, কোরআনের বিধান অনুযায়ী একটা ধর্ষকের বিচার করে, পাথর মেরে সংগাসার করে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে, মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের মানুষ যারা এই ধরনের কাজে জড়িত, এরা ধর্ষণ করা তো দূরের কথা, তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। এদেশের যুবকেরা নারীদের দিকে তাকানোর কথাও ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? আমি ভালো করে বোঝেন, যারা রবের গোলামি করবে, সবাই যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তখন মানুষের চোখ মন মানসিকতা কোনো কিছু খারাপ থাকবে না, মানুষের দিলটা সাদা হয়ে যাবে, অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, সবার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। কথা কয় না? কথা কয় না? রাগ করেছেন আপনারা? ভালো করে বোঝেন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার, যে রবের জন্য সালাত আদায় করব, সেই রবের জন্য আবার কি করা লাগবে? কুরবানি করা লাগবে। কুরবানি করা মানে খালি গরু ছাগল পায় করে না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, যৌবনকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওয়ানহার মানে কুরবানি করা। পশু এদিকে খেয়াল করেন, গরু ছাগল এগুলো তো কুরবানি করবেন, সমস্যা নাই। আমাদের এলাকায় এমনও দেখা যায় 7 জন গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, সেই গরুকে জবাই করে। এরকম দুর্বল গাভী জবাই করলে কুরবানি হবে? আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? 2 মিনিটে বলে দিচ্ছি, এরপরে 3 নম্বর আয়াত। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। ওয়ানহার মানে কুরবানি করা। আপনি কয় লাখ টাকার গরু কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখে না। দেখবেন সমাজে যারা ধনী মানুষ আছে, 5 লাখ টাকা দিয়ে কুরবানি কিনে তালা উপজেলা রাস্তাঘাটে বেঁধে রাখছে। মানুষজন বলে কার কুরবানি? কয় তালুকদারের। কত? কয় 5 লাখ। কয় ঠকেন না, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ? পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব বিকাশ করে, এদের কুরবানি হবে? জোরে বলেন হবে? কুরবানি করতে হবে কার জন্য?
ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর তাকওয়া দেখি, তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটা দেখি। কথা কোন ঠিক কিনা? যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার আপনার নিয়ত সহি হওয়া লাগবে, দুই নাম্বার টাকা হালাল হওয়া লাগবে, তিন নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। কথা কি বোঝা গেল? নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনি যদি একটা 20,000 টাকার ছাগলও দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আসমানের মালিক আল্লাহর কাছে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে আবার বলে না, কুরবানি না দিলে ছেলে নিয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তির উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব, সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায়। এইভাবে নিয়ত নিয়ে যারা কুরবানি করে তাদের কুরবানি হবে। জোরে বলেন হবে। কুরবানি হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা। নিয়ত সহি করেন ভাই, জবাই করে তো আপনারাই খাবেন, আত্মীয় স্বজনই খাবে, বন্ধু বান্ধব খাবে, গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন। নিয়তটা সহি করেন। আগে খাওয়ার নিয়ত কেন? আসমান থেকে বিকেল বেলা ফেরেশতা এসে কি বস্তা নিয়ে হাজির হয়? এই সাতক্ষীরার মানুষ বস্তু বস্তায় তোলো, আসমানে নিজে ভুলে করে খাবো? আপনি তো খাবেন। কথা কন, আগেই খাওয়ার নিয়ত। কথা কন। এমন সময় ভাগে কুরবানি দিয়ে গোস্ত ওই বন্টন করার সময় মারামারি লাগে, আছে না নাই? এক হাজি সাহেব সুদখোর ঘুষখোর বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়। আমি তখন বলি, হাজি সাহেব আপনি একা একটা ছাগল দেন। কই বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না, এই জন্য আমি ঘুষখোর বেনামাজি সুদখোর মাদারু জুয়ারু এদের সাথে ভাগে কুরবানি দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তখন বলে, আমি হাজি, আমার টাকা ঠিক আছে, আমার নিয়ত ঠিক আছে, কিন্তু ওদের ভেজাল থাকতে পারে, আমারটা কবুল হবে। দেখছেন কত বড় মুফতি, আছে না নাই? ভাই কুরবানি কার জন্য বলেন তো? এদিক খেয়াল করেন। তাসরুন নাযিরিন, একটা আকর্ষণীয় হুষ্টপুষ্ট পশু সুন্দর দেখে একটা গাভী জবাই করবেন আল্লাহকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য নয়, নাম ফোটানোর জন্য নয়, ফেসবুকে ছবি দিয়ে বাড়াবাড়ি বা দোয়া পাওয়ার আশায় নয়। কথা ঠিক কিনা? যুবকেরা দেখবেন গরু কেনার থেকে সেলফি, সাতক্ষীরার অমুক হাট থেকে এই মাত্র গরুটি কিনলাম, ওই যে ফেসবুকে ছবি দিল। আবার দেখবেন জবাই করার সময় ছবি, আবার দেখবেন ডিজিটাল মিটারে মাপামাপি করে বলে আল্লাহর জন্যই তো কুরবানি, এমনি একটু মাপে দেখতেছি কয় কেজি হয়েছে। আবার মনের মধ্যে বলে না, কয় কেজি মাপলাম তো ঠিক আছে, একটু ভাগ করে দেখি না কয় টাকা করে পড়লো। তখন বলে ও 525 টাকা কেজি গোস্ত, কুরবানি দিয়ে লাভই তো হয়েছে। ঠকিনি, এই শালার তো কষাই হওয়া উচিত ছিল। কথা কন নাকি আপনারা? এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে? আপনি ডিজিটাল মিটারে মাপামাপি করেন যে কয় কেজি হলো আর কত টাকা কেজি পড়লো, ভাগে ফাজলামি করেন আল্লাহর সাথে। এই কথা কন নাকি আপনারা? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত আদায় করব, সেই রবের জন্য কুরবানি করব। তাহলে আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায় কারা কারা নামাজ পড়বেন, কুরবানি করবেন, হাতটা তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান, শেষ আয়াত। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, যারা আপনাকে লেজ কাটানির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ওই আবুল হাবুদ বা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, নবী গো আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার, আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতেও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ফ্রান্সের লোকেরা যখন নবীকে গালি দিল, আমরা কি বসেছিলাম না? আমরা আন্দোলন করেছি। ফ্রান্সের জালেমেরা রসুলকে কার্টুন প্রদর্শন করেছিল, নাকটা ব্যাকা করে দিয়া, কয়েকটা দাঁড়িয়ে জায়গায় লাগা দিয়া একটা কার্টুন বানায়, বলে ইনি মুহাম্মদ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কি কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে 1 নাম্বার সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যেখানে রব সেখানে নবী রহমত। আল্লাহ রাব্বুল আলামিন, নবী হলেন রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের লোকেরা রসুলকে কেন গালি দেয়? এই দুনিয়ার জমিনে নবী রাসূলদেরকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা।
নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। মক্কা নগরীতে একজন নবীকে গালি দিয়েছিল, এর নাম ওলীদ বিন মুগীরা। অকথ্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, আপনাকে ওলীদ বিন মুগীরা কেন গালি দেয়? কারণ হলো এ একটা পিতৃ পরিচয়হীন জারো সন্তান, এ একটা বাস্টার্ড। কথা কোন আরবের মানুষ ওলীদ বিন মুগীরা যখন রাসূল বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, ওলীদ বিন মুগীরা ডেকে বলেন, নবী এত বড় কথা আমার জন্মে ঠিক নাই, আপনি কি বলেন? ঠিক আছে আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ নাও বৈধ, জানে কে? ফ্যাক্টরির মালিক। কথা ঠিক কিনা? এবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেছে। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে, মা যা বলবি সত্য বলবি, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারো সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, এত বড় গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন তো কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমার এক ঠ্যাং কবরে চলে গেছে, যা বলবো সত্য বলবো, আমি মিথ্যা বলবো না। কথা বলে না? এইবার দেখে বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবার টাকা আছে নে, ব্যবসা আছে নে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির পাশে দেখি তোর চাচা ঘুরঘুর করতেছে, ভাই যখন বিদেশে থাকে দেবরের আমদানি কমে না বাড়ে। ওরা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি। সুযোগ পাইলেই ভাবি ঘরে ঢুকে বলে, ভাবি দেখেই মনে হয় না আপনি দুই বাচ্চার মা, মনে হয় যে আপনার বিয়েই হয়নি। কে বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকো কারে? কথা কর না কে? আছে না? ভাবি হলো ডিজিটাল ভাবি, দেবরের পাম্পট্টি মারা কথাতে খুশি। তখন দেখে বলে, তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। বলে, ভাইয়ের কি সেই চোখ আছে? ভালোবাসতে গেলে চোখ লাগে। নাউজুবিল্লাহ কন। ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, দেখে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, এ দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তুই আমাকে দেখা জায়েজ নাই, এই মুহূর্তে আমার ঘর থেকে দূর হয়ে যা। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? মা বোনদেরকে যারা এই জায়গায় বসে আছেন, মা আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়, দুইটা পুরুষ হইতে সাবধান। একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না কে? দেখবেন দুলা ভাই যখন বাড়িতে বেড়াতে আসে, সবচেয়ে খারাপ হলো শাশুড়িরা। এরা কি করে জানেন? খাবারের প্লেটটা রেডি কইরা 14 বছর 16 বছরের যুবতী শালিটাকে বলে, যা মা যা, এই খাবারের প্লেটটা, ফলের প্লেটটা তোর দুলা ভাইকে দিয়ে আয়। শিয়ালের কাছে মুরগি বানাচ্ছে। কথা বল না কে? আপনারাই বলেন, এই যুবতী শালি দুলা ভাইয়ের সামনে যাওয়া জায়েজ না হারাম? আরেকটু করে কন। শাশুড়ি মায়ের মতো নিয়ে খাবার রেডি করবে, শাশুড়ি বলবে, তোর দুলে ভাইয়ের সামনে খাবার রেডি কর, আমি তোর দুলে ভাইকে দিয়ে আসতেছি। আপনার মেয়ে খাবার রেডি করবে, আপনি শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা জামাইয়ের সামনে নিয়ে যা, বলবেন, বাবা খাওয়া দাওয়া করো, তোমার শরীরে একটু যত্ন নিও, চেহারা কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে, আমার মেয়ে কেমন আছে, আমার নাতনি কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে। শাশুড়ি মায়ের মতো জামাইয়ের পাশে বসে গল্প করবে। কথা কয় না? একটু কাক পাঠাছে। কথা কয় কারে পাঠাইছে? শালিরে পাঠাইছে। কথা কয়। এবার শালি যখন দুলে ভাইয়ের সামনে নিয়ে যা, বলে, দুলে ভাই আপনার নাস্তা খান, তখন বলে, এ পাগলি, আমি কি নাস্তা খাওয়ার জন্য আসি? ফল ফুড খাওয়ার জন্য আসি? আমি এক নজর তোরে দেখতে আসি। শালি তো মনে মনে সেই খুশি। তখন দেখে বলে, শোন, বিকেলে তোর নিয়ে সাতক্ষীরা নিউ মার্কেটে যাবো, রাজি আছিস? বলে, দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান্নামে যাইতে রাজি। এবার বিকেল বেলা দুলে ভাইয়ের মোটর সাইকেলে চড়ছে, মাঝখানে বড় অপার স্বামী তো সম্মান দেখে ভ্যানিটি ব্যাগ দেখছে। ভ্যানিটি ব্যাগ বোঝেন তো, মাঝখানে দিয়ে একটু গ্যাপ রাখছে, গ্যাপ ফাঁকা ফাঁকা। দুলে ভাই তো হেভি চেনা, আর যে মোটর সাইকেল বোঝেন না, ভার্সন 3 না 4 আল্লাহ জানে, ও আমি বুঝি না, এমন টান মারতে গিয়ে এমন একটা ব্রেক করেছি, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে তামিলের নায়িকার মতো দুলে ভাই সাইডে ধরছে। কথা কন না কেন? এজন্য মা বোনদেরকে বলে যাই, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই, জীবন থাকা অবস্থায় এদের মোটর সাইকেলে উঠবেন না। কথা কয় না কেন? মা বোনদের জন্য আমল কম, দাম বেশি। যারা মহিলারা আসছেন, হাজার হাজার মা বোন শুনে যান, মা আপনার
আপনাদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। পাগলিরা নামাজ পড়ে না, জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তোলা আর দেখাশোনা করতে গিয়ে মাগরিব শেষ। আর এশার সময় সিরিয়ালের নেশা স্টার জলসা জি বাংলা ধ্বংস করে দিয়েছে সোনার বাংলা। ওই সিরিয়াল দেখা মা বোনের এখন হয়ে গেছে ডাইনি কটকটি পাখি। ওরা আর মানুষ নেই, ওরা এখন অমানুষ হয়ে গেছে। স্বামীকে বাদ দিয়ে কেমনি পরকীয়া প্রেম করা যায়, স্বামীকে কিভাবে ক্রিমিনালি চাল চালায় শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করা যায়। আজকে মা বাবার খেদমতের কথা বলার সুযোগ নেই। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হচ্ছে? দোয়া করে বিরক্ত হচ্ছেন আপনারা? শেষের দিকে এসে গেছি। লিল্লাহি তাকবীর। মা বোনদেরকে উদ্দেশ্যে বলে যায়, মা অবশ্যই নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না। মা বোনেরা নামাজ পড়ুক আর না পড়ুক, রোজার বেলায় মা বোনেরা সত্য রোজা ছাড়ে না। মাঝে মাঝে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে কিনা? কারণ মাঝে মাঝে অভিমান করে ভাত খায় না। কথা কয় না কেন? স্বামীর সাথে একটু রাগারাগি হলে দেখে বলে, বিলকিসের মাও ভাত খাও না? খামো না, তুমি খাও, তোমার পেটের দরিয়া ভরাও। কথা কয় না? মাঝে মাঝে অভিমান করে 2-3 দিন ভাত খায় না, যাক চাল বেঁচে গেছে নাকি? কখন রাগ করেছেন মনে হয়? এই জন্য মা বোনেরা রোজা রাখার বেলায় শক্ত, না খেয়ে থাকতে পারে। কথা কন ঠিক কিনা? কিন্তু পর্দাটা ঠিক মতো করতে চায় না। জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, এমনকি বাথরুমের সামনে, রান্নাঘরের সামনে পর্যন্ত পর্দা দেয়। নিজের দেখে মা বোনেরা পর্দা দিতে চায় না। কথা বলে ঠিক কিনা? মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা ভালো করে শুনবেন, হযরত ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেছেন, দরজায় ডাক দিয়ে বলেন, বাবা দরজা খুলে দেন। আমার নবী দরজা খুলে দিলেন। হযরত ফাতেমা তাকায় দেখেন আমার নবীজি কান্না করতে করতে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। হযরত ফাতেমা ডেকে বলে, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্নাকাটি করেন? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালিবের কথা ভেবে কি কান্না করেন? বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তো তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, তোর চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্নাকাটি করি না। মা তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, মা বাবার কথা ভেবে কান্না করি না। আমি কেন কান্না করি? আমাকে যখন মেরাজ করতে জিবরাইল নিয়ে গেল, মা জান্নাতটা ভ্রমণ করার পরে জান্নাতটা থেকে মনটা হয়ে গেল খুশি। আল্লাহ এত নিয়ামত দিয়ে জান্নাত বানাইছে, জান্নাত দেখার পরে মনটা হয়ে গেল খুশি। দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। করে কোন আমিন। জান্নাত দেখার পরে জিবরাইল বলে, নবী চলেন আপনাকে একটু জাহান্নাম দেখায়। এরপরে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, মা আমি তাকায় দেখি পুরুষের চাইতে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। ও মা আমি তাকায় দেখি এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। মা গরম পানি যেরকম থকবক থকবক করে, ওই মহিলাদের দেহটা জাহান্নামের আগুনে তেমনি করে জ্বলতেছে। ওদের চিৎকারে আসমান জমিন ভেঙে পড়বে। মা আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি জিবরাইলকে ডেকে বলে, ভাই জিবরাইল, এই সমস্ত নারী কারা? কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? এইভাবে শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করতো, স্বামীর কথা শুনতো না, এই জন্য এইভাবে তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। হযরত ফাতেমা ডেকে বলে, বাবা এই যদি ভাই জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। বাবা গো, জাহান্নামী নারীদের কথা শুনে বড় ভয় লাগে। এই কথা বলে হযরত ফাতেমা ডেকে বলে, বাবা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো। ও সাক্ষীরা তালার মা বোনেরা যারা শুনছেন, মা অনুরোধের ভাষায় বলে যায়, মা হযরত ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পিছনে তার সব চাইতে বড় গুণ, সে পর্দার প্রতি সব চাইতে বেশি গুরুত্ব দিত। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য মা অনুরোধের ভাষায় বলে মা বেপরদায় চলাফেরা যাবে না। হযরত ফাতেমা জাহান্নামী নারীদের কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো। মা আপনাদেরকে অনুরোধ করি মা বেপরদায় চলা যাবে না। হযরত ফাতেমা মৃত্যুর দিন পর্যন্ত পর্দার কথা ভুলে যায় নাই। হযরত ফাতেমা যেদিন ইন্তিকাল করবেন সুন্দর করে হাসান আর হুসাইনকে গোসল করাইয়া দুই ভাইকে ঘুমের মধ্যে দিয়েছেন। আর ফাতেমা নিজে কি সুন্দর করে সাইজা গুইজা গোসল করে রেডি হয়ে আছেন। হযরত আলী যখন দরজায় নক করলেন, হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল। ফাতেমা সুন্দর করে সেজে আছে। হযরত আলী ভালোবেসে দুইটা হাত বাড়া বলে, ফাতেমা আজকে এমন ভাবে সেজে আছো, তোমাকে দেখেই ভালোবাসতে মন চাইতেছে। বিবি রে একবার একটু আমার বুকের ভিতরে আসো। হযরত আলী যখন দুইটা হাত বাড়াইছে, ফাতেমা হযরত আলীর বুকের ভিতরে চলে গেল। হযরত আলী দেখে বলে, ফাতেমা এমন করে কেন সেজেছো গো? এভাবে সাজতে তো কখনো দেখি নাই, আজকে তোমাকে বড় সুন্দর লাগতেছে। কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী জীবনের শেষবারের মতো দেখে নাও, আপনার ফাতেমা কোনদিন আর আপনার জন্য ভাবে সেজে থাকবে না। আজকে ফাতেমার বিদায়ের সময় এসেছে। স্বামী গো শেষবারের মতো আমাকে দেখে নাও। এই কথা বলা হলো যখন একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর মনের অবস্থা তাই হয়ে গেল। দেখে বলে, ফাতেমা তুমি যদি বিদায় নিয়ে চলে যাও, আমি আলীকে ভালোবাসার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। তুমি জান্নাতি নারীর সর্দারনি। এরপরেও রাত্রি জাগরণ করে আমার পায়ে তুমি জৈতুনের তেল মালিশ করে দাও। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, ও ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারনি, জান্নাতে তো যাবাই, এরপরেও কেন আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দাও? হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী জান্নাত পাবো এটা আমি জানি, স্বামীর খেদমত করে জান্নাতে যাব এইটা আমি মানি। সুবহানাল্লাহ। ফাতেমার মতো জান্নাতি নারীদের সর্দারনি হযরত আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করত। এখন যদি স্বামী একটু খেদমত পাওয়ার আশা দেখে বলে, বিবির আমার পা গুলো ব্যথা করতেছে, একটু কি পা একটু হালকা টিপে দেওয়া যাবে? একটু বসে থাকা দেখতে পারে না। আমি একটু বসে আছি, এখন পাও টিপে দাও নবাবের বাচ্চা। আমার মনে হয় দাসী বান্দি পাশে সারাটা জীবন খাইতে জীবন শেষ করলাম, তাও নাম পেলাম না। আপনি খালি একবার কয়া, আপনি তো থমার আছেন অবাক, আর এর মাইক চলতে আছে। এই ডেকোরেটরের মাইক কাটে, তার লাইন কাটে না। যাই হোক রাত অনেক বেশি হচ্ছে, ওই পাগলি করে কাজ সাইজ করতে পারলাম না। ওই যে কি মুড়ে কলিয়া নাকি আগামী 7ই মার্চ অনেকদিন পর আসতেছে, আর একবার আইসেন। ওইটাই হয়তো বা জীবনের শেষ দেখা হতে পারে। রমজানের আগ পর্যন্ত আর মাহফিল নাই। কষ্ট হচ্ছে আপনাদের? তালাই বছর ওইটাই মাহফিল। কষ্ট হচ্ছে আপনাদের? আইসেন, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওরা যদি 9:30 দেয়, আমার একটা আলোচনা আছে, প্রায় 3 ঘন্টা সময় লাগবে ওই অবস্থা করতে। যদি ওরা 9:30 দেয়, আমি সেদিন ওই লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? কারণ আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করে আমার শান্তি হয় না। কথা কি বলছেন? আমরা গাইবান্ধার মানুষ তো টাকাটা হালাল করে নিই। রাগ করছেন আপনারা? লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন মনে হয়। হযরতে ফাতেমার কথা কি বলবো বাজান? হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী আমি যখন মারা যাব, আমার ইন্তিকালের পরে বেশি মানুষকে আপনি খবর দেবেন না, নবীর মেয়ে মারা গেছে। এই কথা শুনলে হাজার হাজার মানুষ আমার জানাজায় হাজির হয়ে যাবে। তখন আমাকে যখন সামনে রাখা হবে, আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা না চিকন ছিলাম, এইটা মানুষ বুঝে ফেলে দেবে স্বামী গো। এই জন্য অল্প কিছু মানুষকে অতি দ্রুত আমার দাফন সম্পন্ন করবেন। আমি চাই না মরার পরেও মানুষ আমার ব্যাপারে অন্য ধারণা রাখুক। চিন্তা করেন, মরণের সময়ও নিজেকে গোপন রেখেছিলেন, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় পর্যন্ত নিজেকে পর্দার ভিতরে রাখার চিন্তা করেছিলেন। এরকম ফাতেমার মতো নারীদের আদর্শবান নারী হওয়ার দরকার আছে না? না
তাহলে 3 নাম্বার হলো ফরজ পর্দা করা লাগবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারী তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। 4 নাম্বার হলো স্বামীর খেদমত করো। কার খেদমত? মা বোনেরা কে স্বামীর খেদমত করে? ওটা তো উঠে গেছে, যাই হোক, আর কষ্ট না দিই। এখন আমরা তো হিসাব নিকাশ করে দেখলে আমরা অসহায় এতিম, আমাদের বেকার কেউ নাই। সারা বাংলাদেশের পুরুষেরা এখন হলো ঘর জামাই। কথা বলবে, আপনি মেয়েকে কিছু বলবেন, আপনার বউকে কিছু বলবেন, সুযোগ আছে। এক স্বামী শুধু রাগ করে বলছে, বেশি পেঁচাল পারিস না, তোর পেঁচালে কিন্তু মাথা গরম হয়ে গেছে, তোর কিন্তু গলা টিপে ধরবো। কি বলছে? তোর গলা টিপে ধরবো। ভাষা বলছে তো নাকি? বউ চলে গেছে থানায় যা বলতেছে, মামলা নেন, নারী নির্যাতনের মামলা। আমার স্বামী আমাকে গলা টিপে মারার হুমকি দিয়েছে। কথা বলে, ওই একই এলাকার এক পুরুষ রাতের বেলায় ওর বউ রাগারাগি করার বুকের ওপরে সইরা ওর গলা টিপে ধরছে, কোনো মতে মা খালা কইয়া বইয়ের হাত থেকে জীবনটা বাঁচাছে। পরের দিন সকালবেলা যা বলছে, পুলিশ ভাই, রাতের বেলা আমার বউ আমার বুকের উপর সরিয়া আমার জিভে গাড়ি করে জানটা গেছিল, কোনো মতে দমটা আটকে আছে, আপনি আমার বইয়ের বিরুদ্ধে মামলা নেন। পুলিশ কয়ে, তোর বউ তোরে মারে, তুই কি হিজড়ে? হ্যাঁ ভাই, নারী নির্যাতনের মামলা সমাজে আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা কোন ঠিক ঠিক? যত বড়ই আপনি হন, সবাই বউর থেকে ভয় করে। কথা কয় না কেন? এই জন্য ওরা গিয়ারে আছে সব জায়গায়। মহিলা বোঝেননি, ওদের পাওয়ারই বেশি, কিছুই বলা যায় না, বলার আগে মামলা লিখে দেয়। আছে না? সাতক্ষীরা অবশ্যই এগুলো শুরু হয়নি। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। মা বোনদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তখন ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, তোর বাবা আমার মন বোঝে না, ভালোবাসা বোঝে না। তখন বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, যারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর জন্ম তোর বাপ দেয় না, দিয়েছে তোর চাচাই। কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালি দেয়, কারণটা কি? এইবার গবেষণায় বের হয়েছে, ফ্রান্সের মহিলা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা জন্ম দেয়, ওটা কি হালাল জাদা? ওটা বৈধ না অবৈধ? এই জন্য ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে নবীকে গালি দেয়, কিন্তু গালি দিয়ে কোনো লাভ নাই। মুহাম্মদ মানে প্রশংসিত, আগে পরে যতই গালি দেন কোনো লাভ হবে না। নবীকে অপমান করার চেষ্টা করবে যারা, তারা নিজেই লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীজি হলেন আমাদের কলিজার টুকরা নবী। তুমি আমার বাবাকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও সহ্য করব, আমার দলকে গালি দাও সহ্য করব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি অকাট্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করে কেউ যদি গালি দেয়, নারী লোভী বা সন্ত্রাস আশেপাশে কথা বলে গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর জিহ্বার উপরে সইরা ওর জিহ্বারটা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। এরপরেও নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কথা বলে ঠিক কি না? রসুলের অপমান মেনে নেওয়া হবে। যে সমস্ত নাস্তিক রসুলের বিরুদ্ধে আজে বাজে ভাষায় গালি দেবে, ওর বুকের কলিজা টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে কারা রাজে হাত তোলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রসুলের উম্মত হিসাবে রসুলের অপমান বরদাস্ত করা হবে না। কথা বলে ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানবো না, মানতে পারি না আল্লাহ রসুলের অপমাননা। কথা বলবেন?
বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বিশ্ব নবীকে ব্যঙ্গ করে করল সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। কথা বলে ঠিক কিনা? যে সমস্ত নাস্তিক বেঈমানেরা রসুলের বিরুদ্ধে কথা বলবে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য, রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য আমরা আমাদের জীবনের সবটুকু দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে শেষবারের মতো দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন, হাউজে কাউসারের পানি রসুলের হাতে কিয়ামতের ময়দানে খাওয়ার সৌভাগ্য দান করুন। সূরা কাউসারের উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক রাত হয়েছে, আরো কিছু কথা ছিল বলার, কিন্তু আমি আর